পাহাড় ঘোরার শেষ দিনটা আমাদের একটু টেনশনের সাথেই শুরু হয়েছিল, কারণ তখনও আমরা জানি না যে আমরা ট্রেনে যাব না বাসে যাব। তো যাই হোক, সকালবেলা আমরা তিনজনা উঠে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখবার জন্য। কারণ আগের দিন এখানে আস্তে আস্তে অনেকটা বিকাল হয়ে গিয়েছিল আর ভীষণ ঠান্ডা লাগছিল, তাই আমরা আর চারপাশটা ঘুরে সেরকমভাবে দেখতে পারিনি। তো ওখানে গিয়ে আমরা চেক করি, দেখি হ্যাঁ আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো ওখানে তাই ফটো ভিডিও বেশিক্ষণ না তুলে আমরা চলে আসি আমাদের হোমস্টেতে। ওখানে এসে চা খেয়ে আমরা ডিসিশান নিই যে আমরা দার্জিলিংটা ঘুরেই তবে যাব। তো ওখানে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরিয়ে আসি। তো প্রথমেই চলে যাই ঘুম মনেস্ট্রিতে। ওখানে 35 ফিট উঁচু একটা বুদ্ধ মূর্তি রয়েছে। তো ওখানে দেখেই টয় ট্রেন দেখতে দেখতে চলে আসলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে টয় ট্রেন তখনও দাঁড়িয়েছিল, আর আমরা বাতাসিয়া লুপে যখন পৌঁছাই আকাশের অবস্থা পুরো খারাপ। তো তখন আমরা কোনো ছাতা নিয়ে যাইনি, তো আমাদের টেনশনে হচ্ছিল যদি বৃষ্টি চলে আসে। যদিও বা সেখানে আমাদের বৃষ্টি আসেনি। তারপরেই আমরা চলে আসি হচ্ছে ম্যালে। কিন্তু ম্যালে যখনই আমরা পৌঁছাই তখনই একদম ঝমঝম করে বৃষ্টি চলে আসে। আর ক্যাবিন টায়ার্সে ব্রেকফাস্ট তো করতেই হবে। তো ব্রেকফাস্ট করে আমরা একটু ম্যালটা ঘুরে দেখবার জন্য আবার বলে চলে আসি। তো ওখানে গিয়েই প্রথমে চলে যাই হচ্ছে মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে ইচ্ছা তো ছিল পুজো দেওয়ার, কিন্তু আগে থেকে কোনো কিছু ঠিক করে আসিনি জন্য আর পুজো দেওয়া হয়নি। পরের বার আসলে অবশ্যই পুজো দেব। তো তারপরে আমরা চলে যাই হচ্ছে মহাকাল ভিউ পয়েন্টে। তো এই রাস্তাতেই নাকি সত্যজিৎ রায়ের মুভি শ্যুট হয়েছিল। আমি সেরকমভাবে জানি না, তো সবাই মানে আলোচনা করছিল। আর ওখানে যখন পৌঁছাই পুরো ঝমঝম করে বৃষ্টি চলে আসে। ওখানে প্রায় ঘন্টাখানিক আমরা আটকে ছিলাম। তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা আবার গাড়িতে উঠে আসি। তো চারপাশে দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, আমি মোমো খেয়েছিলাম আর দিদি হচ্ছে একটু ভাত খেয়েছিল। তারপরে এই যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। প্রথম দিন যেহেতু ট্রেন মিস করেছে, তাই শেষের দিন আমরা ট্রেনের 2 ঘন্টা আগে পৌঁছে গেছি। তারপরে আর কি ট্রেনে উঠে পড়েছি। সারা রাত ট্রেনে থাকার পরে ভোরবেলা পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। তারপরে আর কি হাওড়া স্টেশন থেকে সোজা চলে যাব আমাদের বাড়িতে। তা আজকের ভিডিও এইটুকুনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। বাই।